ওয়েলকাম টু অক্সিজেন ন্যারেশনের চতুর্থ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি জোবায়ের স্যার আছি তোমাদের সাথে। বিগত 3টে ভিডিওতে আমরা ন্যারেশনের বেশ কিছু নিয়ম তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে চতুর্থ ভিডিওতে আমরা আরও কিছু নিয়ম তোমাদের সাথে শেয়ার করব। সবাই একটু খেয়াল করে দেখো। আজকে আমরা শুরু করব মূলত রুল নাম্বার 8 থেকে। এখানে বলা হয়েছে যদি বক্তা এবং শ্রোতা উভয় থার্ড পারসন হয়, যে বক্তব্য দিচ্ছে এবং যে শুনছে, বক্তা এবং শ্রোতা, তার মানে সাবজেক্ট এবং অবজেক্ট দুইজনে যদি থার্ড পারসন হয়, তাহলে এদের নামের প্রথম অক্ষর ব্র্যাকেটে লিখতে হয়, অর্থাৎ প্রোনাউনের পাশে ব্র্যাকেটে লিখতে হয়। সেটা কেমন লিখতে এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করি। যেমন করিম সেড টু রহিম, খেয়াল করে দেখো এখানে করিম কিন্তু থার্ড পারসন, আবার রহিম কোন পারসন বলো তো? থার্ড পারসন। করিম রহিমকে বলেছিল আই ইনভাইটেড ইউ টু মাই বার্থডে পার্টি, আমি তোমাকে ইনভাইট করেছিলাম আমার বার্থডে পার্টিতে, বাট ইউ ডিডেন্ট কাম, কিন্তু তুমি আসো নাই। এই যে ন্যারেশনটা, এই যে সেন্টেন্সটা, এটাকে আমরা ন্যারেশন চেঞ্জ করব। প্রথমত করিম সেড টু ছিল, এটা টোল্ড হয়ে যাবে করিম টোল্ড রহিম, কমা ইনভার্ট কমার পরিবর্তে হবে দ্যাট। আই আছে, আই যেহেতু ফার্স্ট পারসন, এটা করিমকে ফলো করবে, ফলে আমরা করিমের পরিবর্তে লিখব হি। কিন্তু এই হি দ্বারা তো রহিমকেও বোঝাতে পারে, যেহেতু করিম এবং রহিম দুইটাই থার্ড পারসন, তাই তাদের নামের প্রথম অক্ষর আমরা কে লিখে দিব। একইভাবে দেখো ইনভাইটেড হচ্ছে ভার্ব টু আছে, তোমরা যেন ভার্ব টু থাকলে হ্যাড প্লাস ভার্ব থ্রি হয়ে যায়। আমি তোমাকে ইনভাইট করব, ইউ লেখা আছে এখানে, ইউ মানে হচ্ছে কাকে বোঝাচ্ছে? তোমরা যেন সেকেন্ড পারসন সবসময় অবজেক্টকে ফলো করে, রহিমকে বোঝাচ্ছে, রহিমকে মানে হিম, হিমের সাথে কিন্তু আমরা রহিমের আর লিখবো। টু মাই বার্থডে পার্টি, মাই বার্থডে পার্টি বলতে এখানে বোঝাচ্ছে করিমের বার্থডে পার্টি, ফলে হিজ বার্থডে পার্টি হয়ে যাবে, কিন্তু হিজের সাথে করিমের কে লিখতে হবে। বার্থডে পার্টি বাট ইউ ডিডেন্ট কেম, তুমি আসো নাই। ইউ বলতে এখানে বোঝানো হয়েছে রহিমকে, তাহলে আমরা হি লিখবো, কিন্তু হি এর সাথে রহিমের আরটা লিখে দিতে হবে। ডিডেন্ট আছে, তোমরা জানো ডিড হচ্ছে ভার্ব টু, ভার্ব টু থাকলে সবসময় হ্যাড প্লাস ভার্ব থ্রি হয়, হয়ে যাবে হ্যাড অ্যান্ড কাম। তাহলে করিম টোল্ড রহিম দ্যাট হি হ্যাড ইনভাইটেড হিম টু হিজ বার্থডে পার্টি বাট হি হ্যাডেন্ট কাম। আমি বলতে চাচ্ছি যদি বক্তা শ্রোতা উভয়ই থার্ড পারসন হয়, তাহলে এদের নামের প্রথম অক্ষরটা প্রোনাউনের পাশে লিখে দিতে হয়। যদি করিমের সাথে কোনো মেয়ের নাম থাকতো, সাপোজ করিম সেড টু সালমা, তখন এটা লেখার প্রয়োজন হতো না, কারণ তখন আমরা ছেলে এবং মেয়ের আলাদা প্রোনাউন হওয়ার কারণে আমরা সহজে বুঝতে পারতাম যে আসলে কোন প্রোনাউনটা দ্বারা কাকে মিন করা হচ্ছে। কিন্তু যেহেতু এখানে করিম আর রহিম দুইজনই ছেলে, বা যদি লেখা থাকে সালমা অ্যান্ড মৌ, বা সালমার সাথে অন্য কোনো মেয়ের নাম থাকে, তখন কিন্তু আসলে আমাদেরকে নামের প্রথম অক্ষরটা প্রোনাউনের পাশে ব্র্যাকেটে লিখতে হবে। এক্ষেত্রে স্টুডেন্ট একটা প্রশ্ন করে যে স্যার কোনো ব্যক্তির নামের প্রথম অক্ষর যদি মিলে যায়, সাপোজ রাজ সেড টু রফিক, এরকম যদি থাকে, যদি নামের প্রথম অক্ষরটা মিলে যায়, তখন আমাদের কি করণীয়? তখন আমরা যেটা করতে পারি, নামের প্রথম অক্ষর মিলে গেলে প্রথম 2 অক্ষর বা 3 অক্ষর দিয়ে নামগুলোকে সেপারেট করে দিতে পারি। ঠিক আছে? তাহলে আমরা শিখলাম যদি বক্তা শ্রোতা উভয় থার্ড পারসন হয়, উভয় ছেলে হয় অথবা উভয় মেয়ে হয়, তাহলে এদের নামের প্রথম অক্ষরটা প্রোনাউনের পাশে আমাদের ব্র্যাকেটে লিখতে হবে। প্রথম একটা অক্ষর বা প্রথম 2টা অক্ষর আমরা লিখে দিব। এবারে খেয়াল করো, পরবর্তী রুলস নিয়ে আমি ডিসকাস করতে চাই। ন্যারেশন করার সময় যদি সেন্টেন্সে মোডাল ভার্ব থাকে, খুব খেয়াল করে দেখো এখানে কতগুলো ভার্বের কথা বলা হয়েছে, যেমন মোডাল ভার্ব কিংবা ডিড যদি থাকে, মোডাল ভার্ব বা ডিড এবং টু, মোডাল ভার্ব ডিড এবং টু এর পরে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হয় না। টু প্রিপোজিশনের পরে ভার্ব কিন্তু চেঞ্জ হয় না। তো চলো এক্সাম্পলতে বোঝা যাক। যেমন তামিমা সেড টু হার ফাদার, তামিমা তার বাবাকে বলেছিল আই উইল গো টু মার্কেট, আমি মার্কেটে যাব, টু বাই ড্রেস, একটা ড্রেস কেনার জন্য, বাট আই ডোন্ট হ্যাভ মানি, কিন্তু আমার কাছে টাকা পয়সা নেই। তো দেখো এখানে সেড টু আছে, অ্যাজ ইউজুয়াল আমরা সেড টু জায়গায় টোল্ড লিখবো, তামিমা টোল্ড হার ফাদার, কমা ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট হবে। আই বলতে এখানে তামিমাকে বোঝাচ্ছে, তামিমা একটা মেয়ে, ফলে আমরা শি লিখবো। দেখো উইল আছে, তোমরা জানো উইল থাকলে উত্তর হয়ে যাবে উড, শি উড। দেখো গো আছে, গো কিন্তু চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই? গো তো একটা ভার্ব, এটা ভার্ব ওয়ান, লজিক্যালি ভার্ব টু হওয়ার কথা ছিল, কিন্তু দেখো উড একটা মোডাল ভার্ব, আর আমরা জানি মোডালের পর কি হয় না, ভার্বের কোনো পরিবর্তন হয় না, ফলে গো এখানে গোই থাকবে। গো টু মার্কেট টু বাই, দেখো বাই মানে কিন্তু কেনা, লজিক্যালি কিন্তু ভার্ব ওয়ান এটা, সেক্ষেত্রে এটা ভার্ব টু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা একটু আগে বলেছি মোডালের পর যেমন ভার্ব চেঞ্জ হয় না, তেমনি টু এর পরে কি করা যাবে না, ভার্ব চেঞ্জ করা যাবে না। টু বাই ড্রেস, বাট এখানে লেখা ছিল আই ডোন্ট হ্যাভ মানি, আই বলতে এখানে আসলে তামিমাকে বোঝাচ্ছে, তামিমা একটা মেয়ে, হয়ে যাবে শি। তোমরা জানো ডোন্ট হচ্ছে ভার্ব ওয়ান, ডোন্ট থাকলে ডিডেন হয়ে যাবে, কারণ ডু এর ভার্ব টু হচ্ছে ডিড, ভার্ব ওয়ান থাকলে হয়ে যাবে ভার্ব টু,
ফলে হয়ে যাবে আই ডোন্ট হ্যাভ মানি, এটা হয়ে যাবে শি ডিডেন্ট। খুব খেয়াল করে দেখো এখানে কিন্তু হ্যাভটা আমরা পরিবর্তন করি নাই, হ্যাভ কিন্তু এখানে হ্যাভই আছে। কেন বলো তো? কারণ ডিডের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, ফলে হ্যাভই রয়ে গেছে। তাহলে খেয়াল রাখতে হবে তিনটা জিনিসের ক্ষেত্রে, মোডাল ভার্বের ক্ষেত্রে মোডাল ভার্বের পরে, টু এর পরে এবং ডিডের পরে আমরা কখনোই কি করব না, ভার্বের কোনো পরিবর্তন করব না। এই আলোচনাগুলো তোমরা রাইট ফর্ম ভার্ব করানোর সময় তোমরা শিখবে আরো বিস্তারিত। আপাতত ন্যারেশনে মনে রাখো, মোডালের পর, ডিডের পর এবং টু প্রিপোজিশনের পর ভার্বের কি হয় না, সাধারণত চেঞ্জ হয় না। আচ্ছা, এবারে দেখো যদি কোনো সেন্টেন্সে সে, সেজ বা উইল সে থাকে, যদি রিপোর্টিং ভার্বে সেড না থেকে যদি সে, সেজ বা উইল সে থাকে, তাহলে মনে রাখতে হবে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না। সে, সেজ, উইল সে এগুলো চেঞ্জ হবে না, এমনকি রিপোর্টেড স্পিচে যে ভার্ব আছে সে ভার্বেরও কি হবে না, কোনো পরিবর্তন হবে না। যেমন দ্য বয় সেজ আই উইল রিড মাই লেসন অ্যাটেন্টিভলি, দেখো দ্য বয় সেজ, সেজ কিন্তু এখানে পরিবর্তন হবে না, দ্য বয় সেজ এটা অপরিবর্তিত থাকবে, কমা ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট বসবে। পার্সন চেঞ্জ হবে ডেফিনেটলি, আই আছে বয়কে ফলো করে হি হয়ে গেছে, যেহেতু আই ফার্স্ট পার্সন, সাবজেক্টকে ফলো করে হি হবে, কিন্তু উইল কিন্তু পরিবর্তন হয় নাই, কারণ আমরা শিখেছি সে, সেজ, উইল সে থাকলে এগুলো পরিবর্তন হয় না, এমনকি ভেতরের ভার্বও কি হয় না, রিপোর্টেড স্পিচের ভার্বও পরিবর্তন হয় না। আই উইল রিড মাই লেসন এটা হয়ে যাবে শি উইল রিড হিজ লেসন, যেহেতু মাই ফার্স্ট পার্সন বয়কে ফলো করে হিজ হয়ে যাবে, আমার লেসন মানে বয়টার লেসন, ফলে হিজ লেসন অ্যাটেন্টিভলি। এইভাবে দেখো নেহা উইল সে, এই যে উইল সে আছে, এই উইল সে কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না। নেহা উইল সে দ্যাট, আই আছে নিহাকে ফলো করে এখানে শি হয়ে যাবে, কারণ আই ফার্স্ট পার্সন, বক্তা নিহাকে ফলো করলে নিহা একটা মেয়ে, ফলে শি হয়ে যাবে। উইল গো, উইলের পর গো বসেছে, এটাও কোনো পরিবর্তন হয় নাই। গো টু স্কুল অ্যাজ ইউজুয়াল বসে গেছে। তার মানে আমরা শিখলাম কোনো বাক্যে যদি সে থাকে, সেজ থাকে বা উইল সে থাকে, তাহলে ন্যারেশন চেঞ্জ করার সময় সে, সেজ বা উইল সে তো চেঞ্জ হবেই না, এমনকি এদের পরে যে ভার্ব আছে, রিপোর্টের স্পিচের ভেতর যে ভার্ব আছে, সে ভার্বেরও কোনো পরিবর্তন হবে না। আজকের আলোচনা আমরা রুল নাম্বার 10 পর্যন্ত সীমাবদ্ধ রাখবো। পরবর্তী ভিডিওতে বাকি রুলসগুলো নিয়ে তোমাদের সাথে কথা হবে, আমাদের সাথেই থাকো।